নমস্কার বন্ধুরা, হোমিওপ্যাথির সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ওষুধগুলোর মধ্যে আর্নিকাকে মূলত আঘাত, পড়ে যাওয়া, ধাক্কা লাগা ও চোট পাওয়ার ওষুধ হিসেবে অনেকেই চেনে। কিন্তু হোমিওপ্যাথির মেটেরিয়া মেডিকা গভীরভাবে যদি অধ্যয়ন করা যায় তাহলে দেখা যাবে যে আর্নিকার কার্যক্ষেত্র শুধু আঘাতের মধ্যেই সীমাবদ্ধ নয় বন্ধুরা। এর লক্ষণচিত্র অনেক বিস্তৃত এবং বিশেষ ধরনের মানসিক ও শারীরিক অবস্থার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। আর্নিকার প্রধান বৈশিষ্ট্য হল শরীরে এমন অনুভূতি হওয়া যেন রোগীকে কেউ প্রচণ্ড রকমের মারধর করছে। পুরো শরীর ব্যথা করে, পেশিগুলো থ্যাতলানো মনে হয় এবং বিছানায় শুয়ে থাকলেও মনে হয় বিছানাটি খুব শক্ত। রোগী বারবার পাশ পরিবর্তন করতে পারে, কারণ এক জায়গায় বেশি সময় শুয়ে থাকতে অস্বস্তি হয়। আঘাত, দুর্ঘটনা, খেলাধুলায় চোট, পড়ে যাওয়া, পেশিতে টান কিংবা অস্ত্রোপচারের পর এই ধরনের অনুভূতি থাকলে আর্নিকার কথা প্রায়ই মনে করা হয়। তবে আর্নিকার গুরুত্ব শুধু এখানেই শেষ নয়। অতিরিক্ত শারীরিক পরিশ্রম, দীর্ঘ ভ্রমণ, ভারী কাজ ও ক্লান্তিকর শ্রমের পর শরীর ভেঙে পড়ার অনুভূতিতেও আর্নিকার বিশেষ পরিচিত রয়েছে। রোগী বলতে পারে, মনে হচ্ছে সারা শরীর পিটিয়ে দিয়েছে। এই থ্যাতলানো ব্যথাই আর্নিকার মূল পরিচয়। মানসিক লক্ষণের ক্ষেত্রেও আর্নিকা অত্যন্ত আকর্ষণীয়। অনেক সময় গুরুতর আঘাত পাওয়ার পরেও রোগী বলে, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। সে চিকিৎসা নিতে চায় না, পরীক্ষা করাতেও চায় না এবং নিজের অবস্থার গুরুত্ব অস্বীকার করে। হোমিওপ্যাথিক সাহিত্যে এটিকে আর্নিকার একটি ক্লাসিক মানসিক লক্ষণ হিসাবে বর্ণনা করা হয়েছে। আর্নিকা রোগীর এরা সাধারণত স্পর্শ অপছন্দ করে। ব্যথার জায়গায় যদি কেউ হাত দেয় তাহলে বা যদি চাপ দেয় তাহলে কি হবে, তাদের অস্বস্তি বাড়বে। এটা আর্নিকার একটা পেকুলার সিমটম। ব্যথার জায়গায় কেউ হাত বা চাপ দিলে অস্বস্তি বেড়ে যাবে। শরীরে কালশিটে দাগ, রক্ত জমাট বাঁধা বা তারপর নরম টিস্যুর আঘাত এবং ধাক্কার পর দীর্ঘদিন ধরে ব্যথা থাকার ক্ষেত্রেও আর্নিকার উল্লেখ পাওয়া যায়। কিছু ক্ষেত্রে দাঁত তোলার পর, প্রসবের পরে অথবা অস্ত্রোপচারের পর পুনরুদ্ধারের সময়ও লক্ষণ অনুযায়ী এটি বিবেচিত হতে পারে। আর্নিকার আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল শরীরের ভেতরে গভীর আঘাতের অনুভূতি। যদিও বাইরে তেমন কোনো বড় চিহ্ন নাও থাকতে পারে, রোগী মনে করতে পারে যে শরীরের প্রতিটি অংশে ব্যথা এবং ক্লান্তি জমে আছে। তবে মনে রাখতে হবে, আর্নিকা কোনো সর্বজনীন আঘাতের ওষুধ নয়। হোমিওপ্যাথিতে ওষুধ নির্বাচন রোগের নামের উপর নয়, রোগীর সম্পূর্ণ লক্ষণচিত্রের উপর নির্ভর করে। তাই শুধু আঘাত পেলেই আর্নিকা প্রয়োজন হবে এমন নয়। তবুও থ্যাতলানো ব্যথা, আঘাতের পরবর্তী অস্বস্তি, অতিরিক্ত পরিশ্রমের ক্লান্তি এবং অসুস্থতা অস্বীকার করার বিশেষ মানসিক বৈশিষ্ট্যের কারণে আর্নিকা হোমিওপ্যাথির অন্যতম বিখ্যাত ও মূল্যবান ওষুধ হিসাবে আজও সমানভাবে সমাদৃত বন্ধুরা। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আর্নিকার আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। নমস্কার।